আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। যে সকল ভাইরা প্রিয়জনকে সময় দিতে পারেন না, আপনার ভিতরে অনেক টেনশন কাজ করতেছে, অনেক পেরেশান কাজ করতেছে, অনেক অনেক পেরেশান আপনার ভিতরে কাজ করতেছে, একদম নিস্তেজ হয়ে গেছেন। আগে সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন একদম জিরো হয়ে গেছেন। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বেশওয়াজ দিয়ে উপস্থিত হইলাম, একটি রেসিপি নিয়ে উপস্থিত হইলাম। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। যে সকল ভাইদের বয়স বেশি 50-60 বছর হয়ে গেছে, সময় দিতে পারেন না, আগের মতো সময় দিতে পারেন না, হরমোনের ব্যালেন্স একদম ঠিক নাই, এবং যে সকল ভাইরা কলমের কালি শেষ করে ফেলছেন বিবাহর আগেই, এখন বিয়ে করতে চাইতেছেন না, বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে, বাড়িতে যাইতে চাইতেছেন না, আপনি বিয়ে করতে ভয় পাইতেছেন, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি এই বেশওয়াজটি নিয়ে উপস্থিত হইলাম। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে, কিছু দান সদকা করতে হবে এবং চিকিৎসাও গ্রহণ করতে হবে। এই কাজগুলো যদি করতে পারি, তাহলে আমার যত বড়ই সমস্যা হোক আল্লাহ তাআলা দূর করে দিবেন। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন, আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। তো আমি যে পদ্ধতিতে আজকে আপনাদেরকে এই বেশওয়াজটি বলে দিব, এই পদ্ধতি যদি ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য, ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। তো আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যেই উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে কালো জিরা, 2য় নম্বরে এরন্ডের গিরা, 3য় নম্বরে শুট। উপাদানগুলো আমি আবারও বলতেছি, কালো জিরা, এরন্ডের গিরা, 3য় নম্বরে হচ্ছে শুট। তো এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি এখন বলে দিচ্ছি। একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে সকল ভাইদের সমস্যা বেশি, 2 বছর 3 বছর 4 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না। আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিতে হবে। হাই কোয়ালিটির বেশওয়াজ কেবলমাত্র আমরাই তৈরি করছি, তাও আবার ন্যাচারাল, প্রাকৃতিক উপায়ে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন। যে সকল ভাইয়েরা নিয়ে সেবন করতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে। তাহলে আপনি কেন বসে আছেন, রোগ নিয়ে বসে আছেন? এই রোগটা কিন্তু দেখবেন দিন দিনে আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা আয়ত্তের বাহিরে চলে যাবে, কল্পনার বাহিরে চলে যাবে। রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন, রোগ নিয়ে হেলা না করে চিকিৎসা গ্রহণ করুন। চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নাত। যে সকল ভাইরা আমাদের এই প্যাকেজটি নিতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে। আপনি টাকার মায়া না করে চিকিৎসা গ্রহণ করুন। আমাদের কাছ থেকে একটা প্যাকেজ নিয়ে দেখেন, নেওয়ার পরে বলবেন, হুজুর কি প্যাকেজ দিলেন, কোনো কাজ হলো না। এই প্রশ্নটা আপনি পরবর্তীতে করেন, আগেই করতেছেন, আগেই আপনার ওষুধের উপর কোনো বিশ্বাস হচ্ছে না যে কাজ হয় কিনা, মনের ভিতরে এটা না রেখে, কারণ এটা বলতেছি প্রত্যেকটি ওষুধ, প্রত্যেকটি প্রোডাক্ট আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ তাআলার কাছে বলে যে আমি অমুকের শরীরে গিয়ে কাজ করব কিনা। যদি আল্লাহ তাআলার হুকুম হয় তাহলে ওই ওষুধটা আপনার শরীরে গিয়ে কাজ করে, না হয় আপনার শরীরে গিয়ে কাজ করবে না। তাহলে এখানে মানুষের হাত নাই, ওষুধের কোনো ক্ষমতা নাই আপনার সমস্যা দূর করার জন্য। তবে হ্যাঁ, আমাদেরকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। চেষ্টা আর পরিশ্রম যদি করে যায়, তাহলে ইনশাআল্লাহ একদিন না একদিন আমার যত বড়ই রোগ হোক, যত বড়ই সমস্যা হোক, আল্লাহ তাআলা দূর করবেন। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন, আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়েও না, হতাশ হয়ে যেও না। এই জন্য আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে এই প্যাকেজটি নিয়ে একবার আপনি সেবন করে দেখতে পারুন, আপনার উপকার হবে। তো আজকের এই বেশওয়াজটি কীভাবে তৈরি করব, তৈরি করার জন্য 3টি উপাদান সংগ্রহ করে ফেলব, কালো জিরা, এরন্ডের গিরা, শুট। তো এই 3টি উপাদান আমরা পরিমাণ মতো সংগ্রহ করে ফেলব। তো এই উপাদানগুলো এখন আমরা পাবো কোথায়, প্রশ্ন আসতে পারে। আমরা কবিরাজের দোকানে পাবো, অথবা যেখানে বাঙালি ওষুধের দোকানে এগুলো আমরা পেয়ে যাব, সেখান থেকে পরিমাণ মতো নিয়ে আসব। এই 3টি উপাদানকে পানির মধ্যে
পানির মধ্যে ভিজাবেন। এই তিনটা উপাদানকে পানির মধ্যে ভিজাবেন। ভিজানোর পরে হালকা পানি দিয়ে পাটা শিলের মধ্যে পিষে অথবা ব্লেন্ডার করে নেবেন। আমি আবারও বলতেছি, এই তিনটা উপাদানকে পাটা শিলের মধ্যে পিষবেন অথবা ব্লেন্ডারের মধ্যে একদম পিষে নেবেন, একদম গুঁড়া করে নেবেন। তো এগুলো যখন গুঁড়া করে নেবেন পরে এগুলো দেখবেন একটা মাখনের মতো তৈরি হবে, একটা মলমের মতো তৈরি হবে। যেমন আমাদের মা চাষিরা হলুদ বাটে, হলুদ বাটে, মরিচ বাটে, এরকম মাখনের মতো হয়ে যাবে। যখন এরকম একটা মাখনের মতো হয়ে যাবে, মাখনের মতো হওয়ার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, এরকম নরম হবে তখন আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি আমি এখন বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রুগ্নে হেলা না করে চিকিৎসা গ্রহণ করুন। চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত। তো এটা ব্যবহার করবেন কিভাবে, ব্যবহার করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ব্যবহার করার নিয়মটা হচ্ছে, আমি পর্যাপ্ত পরিমাণে নিয়ে আমার যে মেশিনটা থাকে এই মেশিনের মধ্যে আমি এভাবে লেপটে দিব, আগা থেকে গোড়া থেকে একদম আগা পর্যন্ত। রাত্রে শোয়ার আগে এভাবে লেপটে দিব। তো রাত্রে লেপটে দেওয়ার সময় তো হয়তো বা এটা পড়ে যেতে পারে, তাহলে আমি কি করব, সুতি একটা টেনার মাধ্যমে, সুতি একটা কাপড়ের মাধ্যমে এভাবে ভালো করে পেঁচিয়ে নেব। আবার উপরে একটা সুতার মাধ্যমে পেঁচিয়ে রাখবো। এভাবে সারা রাত্র চলে যাবে। এভাবে আপনি 1 সপ্তাহ পর্যন্ত এটি ব্যবহার করুন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে আপনার যত সমস্যা আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে এই কাজটি করুন। ইনশাআল্লাহ আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। আমিন।